মাত্র 10টা মিনিট সময় নিয়ে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আমি বলবো নুন সাকিন ও তানউইনের যে 4টি নিয়মের একটি নিয়ম রয়েছে ইকফা। একটি নিয়ম রয়েছে কি? ইকফা। নুন সাকিন ও তানউইন কয় নিয়ম পড়তে হয়? 4 নিয়ম। এজাহার, ইকলাব, ইদগাম, ইকফা। এই ইকফা যদি আমি আপনাকে এই 10 মিনিটের ভিতরে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে জানতে হবে ইকফা অর্থ কী এবং হরফ কয়টি। ইকফা অর্থ কী এবং হরফ কয়টি? ইকফা অর্থ গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফা অর্থ গুন্নাহর সাথে লুকিয়ে পড়া, লুকানো লুকানো। ইকফার হরফ 15টি। তা এই 15টি হরফ কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই হরফ কটা মুখস্থ করবেন, যতক্ষণ লাগে আপনার। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমি আর একবার পড়ে দিব আপনাকে, তারপর আমি সামনে চলে যাব। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ। এখন নিয়ম, নুনে সাকিন ও তানউইনের বামে কি? নুন সাকিন অথবা তানউইনের বামে ইকফার হরফ আসলে গুন্নাহর সাথে লুকিয়ে পড়তে হয়। যেমন এখন আমরা প্র্যাকটিক্যালে পবিত্র কোরআনুল কারিমের বেশ কিছু শব্দ সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালি কোন জায়গায় কীরকম করে গুণ্য হবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমার সাথে সাথে বানান করেন। ফা জবর ফা, মিম নুন জবর কি হবে? মান হবে নাকি মান হবে? আমরা আগের কিন্তু ইজহার পড়ছিলাম, তখন সবসময় পড়ছি মিম নুন জবর মান। এখানে নুন সাকিন তানউইনের বামে কি আসছে? তা আসছে। তা কিসের হরফ? ইকফার হরফ। এইখানে আজকের ভিডিওতে যতগুলি হরফ পড়ব সব মনে করবেন ইকফা হবে। সব কি হবে? ইকফা হবে, অন্য কোনোটা হবে না। সেজন্য আমি বারবার বলবো না, তাহলে অনেক সময় যাবে। অনেকগুলো উদাহরণ আছে, সবগুলো আপনাকে শিখাবো ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে। তাই সেজন্য আমি বারবার বলবো না, এগুলো সবই ইজহার হবে, গুণ্য হবে, ইজহার হবে। সরি, ইজহার না, ইকফা হবে। আসলে ভুল হয় যে মাঝে মাঝে, মাফ করবেন আপনারা। ফ্যাং, মিম নুন জবর ম্যাং, এই যে লুকানো, মিম নুন জবর ম্যাং। ফ্যাং, তা আলিফ জবর দা, এক আলিফ টান হবে, বা জবর বা। ফামান তাবা, ফামান তাবা, ফামান তাবা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুই জের জিন। তানউইনের বামে এই যে তানউইন, দুই জের, তানউইনের পরে কি আসছে? তা আসছে। ইকফার হরফ। আসলে আমি জানি না, এর আগেও ইজহার বলছি না, ইকফা সবসময় বলি কি ইকফা, ভুল হইতে পারে। আসলে এটা মুখের, আমার অন্তরে ইকফা, কিন্তু আসলে মুখে ইজহার হইতে পারে, মাফ করবেন আপনারা। ইয়াউমা ইযিন, তা পেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ দাল জের দি, তু হাদ দি, সা পেশ সু, তু হাদ দি সু। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, يومئذ تحدث، يومئذ تحدث। মিম নুন জবর মান, গুণ্য হবে। সা জবর সা, মান সা, কফ পেশ কু, মান সাকু। লাম তা জবর লাত, মান সাকুলাত, মান সাকুলাত। কফ ওয়াও জবর কও, লাম দুই জবর লাং, কওলাং। সা জবর সা, কফ ইয়া জের কি, সাকি, কওলাং সাকি। লাম দুই জবর লান, এখানে অক্ফ করলে টান হবে। কওলাং সাকিলা, কওলাং সাকিলা, قولا ثقيلا। মিম নুন জের মিন, গুণ হবে। জিম পেশ জু,
এক আলিফ টান হবে। আইন দুই জের আইন, মিন জু আইন, মিন জু আইন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নু, আইনু, জিম আলিফ জবর জা, আইনু জা, রা জেরি, আইনু জারি, ইয়া জবর ইয়া, আইনু জারিয়া, তা দুই বেশ তুন, এইখানে হা হয়ে যাবে। গোলতা অকফের সময় হা উচ্চারণ হয় কিভাবে? জারিয়া, ইয়া, ইয়া হা জবর ইয়া, আইনু জারিয়া, আইনু জারিয়া। মিম নুন জের মিন, গুণ হবে। ডাল অবেশ দু, টান হবে। মিন দু, নুন জের নি, হা খারাজের হি, মিন দুনিহি, মিন দুনিহি, মিন দুনিহি। দাল কাফ জবর দাক, দাল কাফ জবর দাক, কাফ দুই জবর কাং, দাক কাং, দাক কাং। এইখানে একই শব্দ, দেখেন এইটা এক এটা এক, কিন্তু এইখানে গুণ্য হবে আর এইখানে টান হবে, এইখানে টান হবে আর এইখানে গুণ্য হবে, নিয়ম দুইটা আলাদা। এইখানে তানহুইনের পরে দাল আসছে, ইকফা হবে, আর এখানে তানহুইনের পরে কিছু নাই, এবং এখানে ওয়াকফ হবে। ওয়াকফের জায়গায় যদি শেষ হরফটায় দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটার নাম মধ্যে এওয়াজ। এই জন্য এখানে টান হবে আর এখানে মাঝখানে গুণ্য হবে আর শেষে টান হবে। তাহলে কি হবে? দাক্কা 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 দাক্কা। দুই লাইন তো বানান করে পড়ছি, এখন আমি একটু আপনাদেরকে রিডিং পড়াই যাচ্ছি। ছোট ছোট শব্দ যেহেতু, আমার মনে হচ্ছে আমি যদি রিডিং পড়ি আপনারা পারবেন। অনেক সময়ের দরকার, তো আসলে সময় নষ্ট করব না আপনাদের, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আপনাদেরকে কিভাবে অল্প সময়ের ভিতরে একটু ভালো কিছু শিক্ষা দেওয়া যায়। যামবিহি, সরি যামবিহি না, শব্দটা হচ্ছে যামবিহি, আগে আং আছে তারপরে যাম, আং। এখানে কি গুণ্য হবে? ইকফা গুণ্য, গুণ্যটার নাম ইকফা। আর এইখানে কি হবে বলতে পারেন? এইখানে এই গুণ্যটা যামবিহি, এখানে কি গুণ্য হবে বলতে পারেন কেউ? এখানে ইকলাব হবে। নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে, আর এখানে নুন সাকিনের পরে জাল আসছে। জাল কিসের হরফ? ইকফার হরফ। আর নুন সাকিনের পরে বা আসছে, বা কিসের হরফ? ইকলাবের হরফ। তখন কি করতে হবে? এই মিম ধারা পরিবর্তন করে পড়তে হবে। বিহি নারন যাতা, এই রং এখানে ইকফা গুণ্য, নারন যাতা। ফামান যুহজিহা, ফামান যুহজিহা صعيدا زلقا, صعيدا زلقا। ক এখানে টান হবে। নানসাখ, নুন নুন যাব নানসাখ। قولا سديدا من شر لنفس شيئا, لنفس شيئا। ফানসব, ফানসব, এই ফা নুনকে ধরবে। ফানসব, صفا صفا منضود عذابا ضعفا,
عذابا ضعفا مقنطرة قوما طاغين ينظرون ظلا ظليلا